আজকে আমি আপনাদেরকে এমন একটা বিষয় নিয়ে বলতে যাচ্ছি যেটা শুনলে প্রথমে হয়তো আপনি বিশ্বাসই করতে চাইবেন না। একজন মানুষ শুধু ইউটিউব ভিডিও বানিয়ে এত টাকা আয় করে যে টাকার সাথে ছোট ছোট দেশ অর্থনীতির কম্পারিজন করা যায়। হ্যাঁ, আমি বলছি মিস্টার বিস্টকে নিয়ে। কিন্তু আজকের ভিডিওতে শুধু মিস্টার বিস্টের ইনকাম নিয়ে কথা হবে না। আজকে আমরা জানার চেষ্টা করব মিস্টার বিস্ট মাসে যত টাকা আয় করে সেটা দিয়ে কি মালদ্বীপের মতো ছোট একটা দেশ চালানো সম্ভব? শুনতে ক্রেজি লাগছে তাই না? কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি এমন কিছু নাম্বার দেখাবো যেটা আপনার মাথা ঘুরিয়ে দিতে পারে। চলুন শুরু করি। ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠলেন আর কেউ এসে বলল, এই নিন 10 কোটি টাকা, শুধু একটা গেম খেলুন। আপনি হয়তো ভাববেন এটা সিনেমা, কিন্তু মিস্টার বিস্টের ভিডিওতে এই জিনিস প্রায় নর্মাল। কেউ সার্কেল থেকে বের না হলে লাখ লাখ ডলার জিতে যায়, কেউ আবার 100 দিন সার্ভাইভ করলে লাইফ চেঞ্জিং টাকা পায়, এমনকি পুরো একটা আইল্যান্ড পর্যন্ত গিফট করা হয়। এখন একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, একটা মানুষ এত টাকা পায় কোথা থেকে? কারণ অনেস্টলি বললে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ইউটিউব করে টাকা আয় হয়, কিন্তু সেই টাকার অ্যামাউন্ট যে এত বড় হতে পারে এটা অনেকের কল্পনারও বাইরে। পাবলিক রিপোর্টস অনুযায়ী মিস্টার বিস্ট প্রতি মাসে কয়েক মিলিয়ন ডলার আর্ন করে। বাংলাদেশি টাকা হিসাব করলে এটা দাঁড়ায় শত শত কোটি টাকা। একটু থামুন, এখনো আসল শখ বাকি আছে। কারণ মিস্টার বিস্ট শুধু টাকা আর্ন করে না, সে ইনসেন অ্যামাউন্ট টাকা স্পেন্ডও করে। তার কিছু ভিডিওর বাজেট এমন যেটা দিয়ে বাংলাদেশের অনেক বড় বড় বিজনেস শুরু করা যায়। ভাবুন তো, একটা ইউটিউব ভিডিও বানাতে প্রাইভেট জেট, আইল্যান্ড রেন্ট, লাক্সারিয়াস কার, জায়ান্ট সেট, ক্যাশ গিভঅ্যাওয়ে, সব রিয়েল মানি। এখন আমি যদি আপনাকে বলি এই টাকা দিয়ে ছোট একটা দেশের অনেক খরচ ম্যানেজ করা সম্ভব, তাহলে কি বিশ্বাস করবেন? চলুন মালদ্বীপসের দিকে যায়। ছোট সুন্দর একটা দেশ, ট্যুরিজমের পুরো পৃথিবীতে ফোকাস। কিন্তু একটা দেশ চালাতে কি লাগে জানেন? বিদ্যুৎ, খাবার, রাস্তা, কর্মচারীদের স্যালারি, হাসপাতাল, ট্রান্সপোর্ট, সবকিছুর পিছনে টাকা লাগে। এখন ইমাজিন করুন, একদিকে একটা দেশের মান্থলি খরচ আর অন্যদিকে মিস্টার বিস্টের স্পেন্ডিং পাওয়ার। এখানে এই কম্পারিজনটা ডেঞ্জারাস হয়ে যায়, কারণ কিছু রিপোর্টস অনুযায়ী মিস্টার বিস্টের বিজনেস এম্পায়ার এখন এত বড় যে তার মান্থলি মানি ফলো ছোট দেশের বাজেটের সাথে তুলনা করা যায়। এখন অনেকে বলবেন, তাহলে কি মিস্টার বিস্ট একটা দেশ চালাতে পারবে? সত্যি বলতে পুরো দেশ চালানো এত ইজি না, কারণ একটা দেশ মানে শুধু টাকা না, এর সাথে আছে পলিটিক্স, ইকোনমি, ল, এডুকেশন, হেলথ কেয়ার, সবকিছু। কিন্তু একটা জিনিস ক্লিয়ার, মিস্টার বিস্টের কাছে যে পরিমাণ মানি পাওয়ার আছে যেটা অলরেডি আনবিলিভেবল। আর সবচেয়ে স্ক্যারি পার্ট জানেন, এখন মিস্টার বিস্ট যে পরিমাণ টাকা ইনকাম করছে সেটা দিন দিন আরো বাড়ছে। মানে আজকে যে অ্যামাউন্ট ইম্পসিবল লাগছে, আগামী কয়েক বছরে সেটা হয়তো আরো ডবল হয়ে যাবে। ভাবুন তো, একজন ক্রিয়েটর ক্যামেরা অন করলো, একটা ভিডিও আপলোড দিল, আর সেই ভিডিও থেকে এমন এম্পায়ার তৈরি হলো যেটা ছোট দেশের ইকোনমির সাথে কম্পেয়ার করা যায়। এই কারণেই মিস্টার বিস্ট শুধু ইউটিউবার না, সে এখন একটা গ্লোবাল ব্র্যান্ড। আর অনেস্টলি বললে ইউটিউবের ফিচার অনেকটাই চেঞ্জ করে দিয়েছে এই মানুষটা। এখন ইমাজিন করুন, মিস্টার বিস্ট যদি একদিন মালদ্বীপে গিয়ে চ্যালেঞ্জ ভিডিও বানায়, তাহলে পুরো ইন্টারনেট লিটারালি এক্সপ্লোড করে যাবে। কারণ মানুষ এখন শুধু ভিডিও দেখে না, মানুষ ইম্পসিবল জিনিস দেখতে ভালোবাসে। আর মিস্টার বিস্ট সেই ইম্পসিবল জিনিসকে রিয়েলিটি বানিয়ে ফেলছে। তাহলে শেষ প্রশ্ন, মিস্টার বিস্টের টাকায় কি একটা দেশ চালাতে পারে? পুরো দেশ? সম্ভবত না, কিন্তু ছোট দেশের কিছু বড় এক্সপেন্স কভার করার মতো পাওয়ার? অবভিয়াসলি ইয়েস। এখন আপনাদের ওপিনিয়ন জানতে চাই, মিস্টার বিস্ট কি শুধু একজন ইউটিউবার নাকি ফিউচার বিলিয়নিয়ার এম্পায়ার ওনার? কমেন্টে অবশ্যই জানান। আর এমন আরো মাইন্ড ব্লোয়িং ভিডিও দেখতে চাইলে সাকিব এক্স রিয়াক্ট সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আসছে। আল্লাহ হাফেজ।